আমরা ভবিষ্যতের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই। আইন তো আমাদের দেশে আছে, আইনের সঠিক প্রয়োগ নাই। মানুষ এখন নিজের ইচ্ছাতে আইন হাতে নিয়ে নিচ্ছে। রাস্তাঘাটে যেভাবে পাথর দিয়ে মারতেছে, এভাবে এটা আমরা কামনা করি না। বাংলাদেশ এমন বাংলাদেশ চাই, বাংলাদেশ হবে ক্ষুধা মুক্ত, মানুষের যেখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে, ক্ষুধা নিবারণ মুক্ত হতে হবে। একটা সরকার হবে সুন্দর সরকার, যেটা মানুষের তার সুন্দর মতামত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, রাত বিরাতে চলাফেরা করতে পারবে। আইন তো আমাদের দেশে আছে, আইনের সঠিক প্রয়োগ নাই, এবং যার কারণে আইন প্রয়োগকারী সংস্থার উপরে মানুষের আস্থাটাও আসলে দিন দিন কমে যাচ্ছে। যার কারণে আমরা আসলে দেখছি যে প্রতিনিয়ত খুন, ধর্ষণ, রাহাজারি এগুলো ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই, কিন্তু সাম্প্রতিকভাবে যেগুলো ঘটছে এগুলা মানে এইরকম স্বাধীন বাংলাদেশ আমরা চাইনি। যেমন ইদানিং খুন খারাপি হচ্ছে, যেগুলা মানে মানুষ নিজের হাতে আইনগুলো তুলে নিচ্ছে। এটা মানে স্থায়ী সরকার আসলে হয়তো বা এগুলা ঠিক হয়ে যাবে, কিন্তু সাম্প্রতিক যা হচ্ছে তা মেনে নেওয়া যাচ্ছে না আর কি। আইন শৃঙ্খলার অবনতির কারণ হচ্ছে মূলত আমাদের কাঠামোটাই ঠিক না। আগে আমাদের কাঠামোগুলো পরিবর্তন করতে হবে, তারপরে সরকার আসলে নতুন সরকার একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে নিয়ে আসতে হবে মূলত। কারণ আমাদের আগে থেকে গোড়াটাই শক্ত না আইন শৃঙ্খলার, মানুষ এখন নিজের ইচ্ছাতে আইন হাতে নিয়ে নিচ্ছে। শান্তি শৃঙ্খলা চাই আমরা দেশের মধ্যে কোনো হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি এই জিনিসটা আমরা চাই না। আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমাদের দেশের মানুষ শান্তি চায়। 15 বছর মানুষ অশান্তিতে ছিল, দেশটা এখন শান্তিতে থাকার জন্য বর্তমান সরকার যেটুকু চেষ্টা করতেছে, আমি মনে করি আরেকটু ভালো করার জন্য, দেশটাকে যেন অস্থিতিশীল করতে না পারে, কমপক্ষে দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মানুষ মনে করেন যে মানুষকে মেরে ফেলছে, রাস্তাঘাটে যেভাবে পাথর দিয়ে মারতেছে, এভাবে এটা আমরা কামনা করি না। আমরা চাই যে শান্তিতে আমরা বসবাস করি। বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছে, আপন বলতে কোনো কিছু নাই। মানুষকে ধ্বংস করবে, কীভাবে কার উপরে জুলুম করবে, কীভাবে তাকে হেয় করবে, সেই চিন্তা চেতনা নিয়েই মানুষের মর্মের হতো এমন। যদি এমন চিন্তা হতো আমি সুন্দরভাবে বাগানের মতো, ফুলের মতো সাজিয়ে তুলব জীবন, তাহলে সুন্দর হবে আমাদের এই ভুবন, তাইলে ভালো থাকবে সকল সুজন। আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কারণ হলো সবাই মনে করে যে আসলে আইনটা মনে হয় হয়ে গেছে, মানে আইন লেখা আছে, আইনটা প্রণয়ন নাই। আইনটা যদি সঠিকভাবে প্রণয়ন হইতো তাইলে মানুষের যেই মনের ভিতরে যে একটা ভয়, এটা চলে আসতো। আসলে আমার নিজে যদি আমি সৎ না হই তাহলে তো আমার আইনের ভয় থাকে। আর এখন মানুষ এমন হয়েছে, নিজেও সৎ না, আইনেরও ভয় করে না, কারণ আইন তো আমাকে কিছু করতে পারবে না। এখন আমরা সচরাচর দেখছি বিভিন্ন জায়গায় দর্শন হচ্ছে, খুন হচ্ছে, সচরাচর এগুলা গ্রেপ্তার হচ্ছে, পরক্ষণে আবার আইনি প্রক্রিয়ায় হোক বা কোনো উপরস্থ লেভেলের প্রক্রিয়া হোক, এটা আবার জামিনে চলে আসছে। এখন সঠিক প্রণয়ন তো হচ্ছে না, সঠিক প্রণয়ন হয় না বিধেই আমাদের দেশের এই অবনতি হচ্ছে। আমরা ভবিষ্যতের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে খুন, দুর্নীতির মতো অনৈতিক কাজ হবে না, শিশুদের কোনো দর্শন হবে না। আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই, স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে চাই, সুন্দর বাংলাদেশ চাই যেখানে আমরা নিরাপদ থাকব। মানুষ নিজের হাতে নিজে আইন তুলে নিচ্ছে, আইন মানছে না। আইন শৃঙ্খলা বাহিনীকে আরেকটু সচেতন হওয়ার দরকার, ওই সুযোগটা করে দেওয়ার দরকার। আমরা সচেতন হয়ে গেলে আইন শৃঙ্খলা মানে আপনি সচেতন হয়ে যাবে। আর আইন শৃঙ্খলা এত কিছু সব দেখার মতন না, কিন্তু আমরা নিজেরা একটা দেখে নিলে, আমার ফ্যামিলিটা যদি আমি সামলাই নেই, তাহলে অন্য ফ্যামিলিটা আস্তে করে সামলাই যাব, কিন্তু আমরা তো সামলাইতে আসে না। তখন হইলো যে যেমনি পারতে আছে, খাইতে আছে, নিতে আছে, এটার তো একটু হিসাবে করেন।